আমরা রাত্রিবেলা দীঘার জগন্নাথ ধামটা আপনাদের দেখাবো। আপনারা হয়তো কিছু ব্লগে দিনের দীঘার জগন্নাথ ধাম দেখেছে, রাত্রিবেলার ভিউটা কেমন আপনাদের দেখাইছো। তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এরকম একটা প্রকল্প করলেন, এটা আমার মনে হয় অনেক মানুষের কাছে ভীষণ একটা আনন্দের জায়গা। পুরীর জগন্নাথ ধামের আদলে তৈরি দীঘার জগন্নাথ ধাম এই মাত্র কদিন আগে এই এপ্রিল মাসের শেষের দিকে এসে এই মন্দিরটি উদ্বোধন হয়েছে। প্রচুর ভক্তের সমাগম দেখতে পাচ্ছি। এখন ঘড়ির কাঁটায় রাত্রি 8:45। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, প্রতিদিন রাত্রি 8টার মধ্যে কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে। তাই যারা আসবেন মনে করছেন তারা অবশ্যই সন্ধে আসুন। সকাল 6টার সময় গেট ওপেন হয়। আরো ডিটেলসে টাইমটা জেনে আমি ভিডিওর তলায় লিখে দিচ্ছি, আপনারা অবশ্যই টাইমটা জেনে বুঝে তবে কিন্তু আসবেন। চলুন আর একদম দেরি না করে আপনাদেরকে দেখাই কি আছে মন্দিরের ভেতরে। জগন্নাথ দেবকে আমরা দর্শন করব। অনেকের পক্ষেই পুরী যাওয়া সবসময় সম্ভব হয়ে ওঠে না, তারা দীঘায় চলে আসতে পারেন। অবশ্যই আমি আশা রাখছি আপনারা দারুণ একটা স্থাপত্য এবং একটা প্রচন্ড ধর্মীয় ব্যাপার, একটা প্রচন্ড ঐশ্বরিক একটা ফিল আপনারা পাবেন। চলুন একদম দেরি না করে যাওয়া যাক। এই হচ্ছে মন্দিরের প্রবেশ গেট। আপনারা দেখতে পাচ্ছেন এখন ঘড়ির কাঁটায় রাত্রি 8:10। তাও কত দর্শনার্থী এখনো ঢুকছেন, আর অসম্ভব ভালো একটা ফিল পাচ্ছি আমরা। ওয়াও! আসুন আপনাদেরকে দেখাই। মজার ব্যাপারটা হচ্ছে আমরা রাত্রিবেলা দীঘার জগন্নাথ ধামটা আপনাদের দেখাবো। আপনারা হয়তো কিছু ব্লগে দিনের দীঘার জগন্নাথ ধাম দেখেছে, রাত্রিবেলার ভিউটা কেমন আপনাদের দেখাইছো। এখানে কি সুন্দর একটা ছোট্ট একটা জলাশয় মতো করা আছে এবং এখানে সুন্দর পদ্ম ফুল দিয়ে সাজানো। এবং দেখুন এই সাইডে কত দর্শনার্থী বসে আছেন আর দুর্দান্ত হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে। এখানে আমরা দেখতে পাচ্ছি নারায়ণ, তিনি শুয়ে আছে, পুরো কালো পাথরের একটি মূর্তি, ভীষণ সুন্দর। চলুন আমরা একটু চটপট করে যাই, মেন মন্দিরে যেতে হবে কারণ হাতে সময় আর 10 মিনিট। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই পুরো মন্দিরটা কিন্তু 24 একর জমির ওপরে তৈরি হয়েছে এবং খরচ হয়েছে 240 কোটি টাকা। তো বুঝতেই পারছেন এখানে অলরেডি যারা দায়িত্বে আছেন তারা সবসময়ের জন্য টাইমের ওয়ার্নিংটা দিচ্ছে। ঠিক 8টায় মন্দির বন্ধ, কিন্তু রাত্রি 8টায়, তাই কেউ দেরি করবেন না। চলুন আমরা তাড়াতাড়ি যাই। কত যত্ন করে মন্দিরটা তৈরি হওয়া, এই কাজগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন কি সুন্দরভাবে নির্মাণ করা হচ্ছে, কত যত্ন করে। এই প্রকল্পটি কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2018 সালে এই প্রকল্পটির ঘোষণা করেছিলেন, আর মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছিল 2022 সাল থেকে, আর এখন 2025, এখন মন্দির কমপ্লিট। এই তো এপ্রিল মাসের এন্ডেই উদ্বোধন হয়ে গেল দীঘার জগন্নাথ ধাম। চলুন, এই হচ্ছে আমাদের মেন মন্দির। এবার আমরা ঢুকছি। দেখতেই পাচ্ছেন চারিদিকে কত পুলিশ মোতায়েন করা আছে, কারণ অনেক মানুষজন আসছেন, তাদের সকলকে দেখে শুনে রাখা বা কিছু আপত্তিকর কিছু ঘটে যাচ্ছে কিনা সেগুলো লক্ষ্য রাখা। আর একটা কথা আপনাদের জানিয়ে দিই, আপনারা হয়তো জানেন ইসকনের দ্বারা নির্মিত কিন্তু এই মন্দিরটি। একটা দারুণ সময় আমরা এলাম।
এই হচ্ছে দীঘার জগন্নাথ দেব। আমরা এতদিন বলতাম পুরীর জগন্নাথ দেব, এখন আমরা বলতে পারছি আমাদের পশ্চিম বাংলাতেও জগন্নাথ দেবের একটি এরকম মন্দির হয়েছে যেটা পুরীর আদলে তৈরি, দীঘার জগন্নাথ ধাম। এত ভালো লাগছে। এখন আমাদের সকলের হাতেই যেহেতু মুঠোফোন, তাই সবাই ছবি বা ভিডিও তুলতে ব্যস্ত, আর সবাই দাঁড়িয়ে পড়ছেন জগন্নাথ দেবের সামনে, তাই সেখানটা ভিড় হয়ে যাচ্ছে। তাই যারা পুলিশ যারা দায়িত্বে আছেন তারা খুব একটা বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছেন না কাউকেই। এইখান থেকে রূপমকে একবার দেখাতে বলবো মন্দিরটার উচ্চতাটা একবার খেয়াল কর, কতটা উঁচু এবং কি সুন্দরভাবে তৈরি করা না, একটা আলাদা রকমের ফিলিং। আমাদের কিন্তু এক্সিটটা এইদিকে, আমরা এবার এক্সিটের দিকেই যাচ্ছি। জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল, কি যে ভালো লাগছে। এখানে একটা ছোট্ট মন্দির আছে, আমরা একটু দেখি। আপনাদের কেমন লাগছে রাতের দীঘার জগন্নাথ ধাম দেখতে? আমি আবারও রিপিট করি, দিনের বেলা যে দীঘার জগন্নাথ ধামের ব্লগ হয়তো আপনারা দেখেছেন, কিন্তু রাত্রিবেলা এই আলোগুলো যখন জ্বলে উঠছে, মন্দিরের সৌন্দর্য এত বৃদ্ধি পাচ্ছে, এটা একটা আলাদা রকমের ফিল যেটা দিনের বেলা এলে আপনারা পাবেন না। তাই ভাবলাম যে রাত্রিবেলার মন্দিরটাকে আপনাদের দেখাই। এবার আমাদের বেরোনোর সময় হয়ে গেছে, কারণ ঘড়ির কাঁটায় আর ঠিক 8টা বাজতে 5 মিনিট বাকি আছে। আমাদের হাতে সময় আর মাত্র 5 মিনিট। আর 5 মিনিট মন্দির বন্ধ হতে বাকি থাকলেও ভক্তরা বা দর্শনার্থীরা যারা এসেছেন তারা কিন্তু রাত্রি 8টা বাজার অপেক্ষাই করছেন। তার আগে কেউ এখান থেকে বেরোচ্ছেন না, সবাই এখনো বসেই আছেন। রূপমকে একটু দেখাতে বলবো, রূপম একটু দেখা। সকলে এখানে বসে আছেন, একদম 1 থেকে 100 প্রত্যেক বয়সের মানুষদের দেখা যাচ্ছে এখানে। আসলে প্রত্যেক ধর্মাবলম্বী মানুষদের কাছে তাদের ধর্মটা কিন্তু খুব সেন্টিমেন্টাল, তাই আমাদের হিন্দুদের কাছে জগন্নাথ দেব ভীষণ সেন্টিমেন্টের জায়গা। আর পুরীর মতন একই ফিল যদি আমরা পশ্চিমবাংলাবাসী দীঘাতে এসেই পাই, তাহলে তো এইটাই হবে স্বাভাবিক ব্যাপার। আর আমার কোথাও গিয়ে মনে হয় যে এটা একদিক থেকে খুব ভালো হলো, কেননা অনেকেরই আর্থিক ক্ষমতা থাকে না জগন্নাথ দেবকে দর্শন করতে পুরী যাওয়া সবসময় হয়তো সম্ভব হয়ে ওঠে না। তারা কিন্তু দীঘায় আসতে পারেন, কেননা দীঘা তো অনেক বেশি খরচের জায়গা নয়, স্বল্প খরচেও দীঘা ঘোরা যায়। কিন্তু চলুন এই মন্দিরটা আমরা একটু দেখি। ও, এটা আমরা ভেবেছিলাম এখানেও আমরা কোনো দেবদেবীর মূর্তি দেখতে পাবো, বাট এটা শুধুমাত্র ফটো তোলার জায়গা। এখানে সবাই ফটো তুলতে ঢুকছেন। যাই হোক, আমাদের এখানটা আর খুব কাজ নেই, 1 মিনিট বাকি আছে। চলুন এবার আমরা এক্সিটটা দেখে নি কোথা দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে এক্সিটটা লেখা, আর তীর চিহ্নটা ডান দিকে, অর্থাৎ আমাদের এই দিক দিয়ে এক্সিট করতে হবে। এবারে যেহেতু 8টা বাজে, তাই ধীরে ধীরে সকলে বেরিয়ে আসছেন, কেননা প্রচন্ড স্ট্রিক্টলি টাইম মেনটেন করা হচ্ছে। 8টা মানে 8টা, ওটা 8টা 1 হবে না। তাই সকলে এবার ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছেন। যারা বসেছিলেন তারা সবাই উঠে পড়েছেন, এবারে সকলে বেরিয়ে পড়বেন। এক অনাবিল আনন্দ উপভোগ করলাম এটুকু সময়। আসলে আমার খুব ইচ্ছে ছিল, আমি মনে মনে এটা চাইতাম যে জগন্নাথ দেবকে দর্শন করতে গেলে তো সবসময় পুরী যাওয়া সম্ভব হয় না, অর্থটাও ম্যাটার, সময়টাও ম্যাটার। তাই যদি পশ্চিমবাংলায় এরকম একটা কিছু হতো, তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এরকম একটা প্রকল্প করলেন, এটা আমার মনে হয় অনেক মানুষের কাছে ভীষণ একটা আনন্দের জায়গা। আর এই ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর এটাই বলতে চাই, দীঘায় চলে আসুন, দীঘার জগন্নাথ ধাম দর্শন করুন, জগন্নাথ দেবকে দর্শন করুন। আশা করছি এক অনাবিল আনন্দ আপনারা উপভোগ করতে পারবেন। ব্লগটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন। আসছি আবার খুব শিগগিরই হোক আলোচনা চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে নমস্কার, জয় জগন্নাথ।